ফস 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 ফস, আমরা তো সহ্য করতে পারবো না। চতুর্দিকে ফস 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 করলে তো কার্বলিক অ্যাসিডও যেমন আছে তেমনি ডান্ডাও আছে। অন ডিউটি একটি মেয়েকে 36 ঘন্টা বন্ডেড লেবার কাজ করানোর পরেও তারপরেও তাকে এইভাবে ভয়ঙ্কর ভাবে খুন করা হলো, এবং তাকে বাঁচাতে আপনি 21 জন উকিল বিচার বিচার চাইছেন। লড়াই কার সাথে লড়াই করবে? পুলিশের বাচ্চারা কার বিরুদ্ধে লড়াই করবে? পুলিশদেরও তো ভাবতে হবে তার মেয়েরাও বড় হচ্ছে, এবং তার মেয়েদের সাথে যদি এইসব কাণ্ড হয়, পোস্ট ওয়াজ ভেরি মানে কন্টেম্পোরারি, যে হ্যাঁ তোমার মেয়েরাও হচ্ছে বড়, কিন্তু পুলিশরা বলছে তার লড়াই করে হচ্ছে বড়। একা একা লড়াই করতে পারবে? এখন একটা মুরগি খাড়া করেছেন সঞ্জয় রায়, বাকিগুলোকে বার করতে হবে। পেছনে কারা ছিল, মাথা কারা ছিল। আপনারা বলছেন যে আপনাদের মমতা ব্যানার্জি আশীর্বাদ করেছেন, আপনাদের গুণগান করে সিনেমা করতে হবে। কেন করবে? কেন করবে? মমতা ব্যানার্জিকে নিয়ে সিনেমা করতে হবে? কুণাল ঘোষ, আপনি এক কাজ করুন, আপনি আমাকে পয়সা দিন, আমি আপনার মমতা ব্যানার্জি সম্পর্কে একটা ভালো ছবি করে দেবো। শেম শেম শেম, আপনি পুরোটা কভার আপ করেছেন, এবং আপনাকে আগে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞেস করতে হবে, বিকজ আপনি ইউ আর হেডিং দ্য পুলিশ, ইউ আর হেডিং দ্য হেলথ, অ্যান্ড ইউ আর হেডিং দ্য এন্টায়ার ক্যাবিনেট। আপনাকে বলতে হবে আপনাকে কেন কাস্টাডিতে নেওয়া হচ্ছে না। সন্দীপ ঘোষকে এতবার করে ডাকছে সিবিআই, বোঝা উচিত যে ওরা কিছু একটা পেয়েছে। ওকে সবাইকে ছেড়ে ওকে কেন ডাকছে? কারণ ওকে ডাকলেই সমস্ত আর্যিকরে সব দুর্নীতি থেকে শুরু করে সব অন্ধকার সমস্তটা বেরিয়ে যাবে। অন্তঃশ্বাস শূন্য, ওনার সমস্ত কথাই অন্তঃশ্বাস শূন্য। আর শ্রীরামকৃষ্ণকে নিয়ে দয়া করে কোনো কথা বলবেন না। আপনার পেছনে যে মূর্খরা হাততালি বাজাচ্ছিল তাদেরকে খুশি করার জন্য শ্রীরামকৃষ্ণ থেকে আর উদ্ধৃতি দেবেন না। ফোস অর্থাৎ প্রকাশিত করা, ম্যানিফেস্ট করবে কাকে? অন্তরের ব্রহ্মকে। ব্রহ্মটিকে আমাদের মধ্যে যিনি আছেন, অবয়ব যার নেই তিনি পরম ব্রহ্ম। আপনি গীতাটা একটু পড়ুন। সকালবেলা আপনার ওই পেছনে যারা হাততালি বাজাচ্ছিল তাদেরকে বলবেন অন্যের পেছনে কাঠিটি না করে গীতাটা পড়ুক। 13 অধ্যায়ে অনেকখানি জায়গা ক্ষেত্রজ্ঞর বিচার আছে। ক্ষেত্র কাকে বলে? ক্ষেত্র মানে হচ্ছে আমাদের এই শরীর, আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে শরীরই, যিনি অবয়বহীন, যিনি ব্রহ্ম। আর ফোঁস করার হচ্ছে টু ম্যানিফেস্ট ইন হিমসেলফ উইথ ক্যাপিটাল এইচ। এইগুলো তো জানেন না। আপনার পেছনের লোকগুলো হাততালি বাজিয়ে আপনাকে গরম করে দিচ্ছেন, এবং আপনারও মানসিক স্থিতাবস্থা কোথায় আছে আমরা জানি না, কি ধরনের কথা বলছেন। আবেগে চলেছে, এখন পুরো বাংলা আবেগে চলেছে। সেই আবেগটাকে নষ্ট করার কোনো অধিকার নেই। ব্রহ্মণই হি প্রতিষ্ঠা শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সৈক্ষাদিন্তস্য। মানে কি? শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সৈকান্তিকস্য চ। সুখ দিতে পারছেন না আপনি কোনোভাবে আমাদের মানসিক সুখ দিতে পারছেন না। যিনি বলেন আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি অব্যয় অমৃতের প্রতিষ্ঠা, আমি সনাতন ধর্মের প্রতিষ্ঠা, আমি ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা, ফোঁস। যিনি ম্যানিফেস্ট করছেন এইটা মুখ্য লাভ করার। আমি একটু জাস্ট বলছি, আপনার এই পেছনে যারা হাততালি দিচ্ছিল তাদের জন্য আপনার সময় নেই। আপনি ওরা যেরকম বলবে আপনি সেরকম ওদেরকে হাততালি দেওয়ানোর জন্য যে সমস্ত কথা বলেন, আমি আপনাকে বলার মতো আমার স্পর্ধা নেই আপনাকে বোঝানোর বা বলার। আপনার পেছনে যারা আপনাকে হাততালি দিচ্ছে তাদের জন্য বলি, এই যে মোক্ষ কারে মুক্তি, আর এই ভূত কাকে বলে? যে আপনার এই ওই যে ভূতরা পেছনে সারাক্ষণ রয়েছে, ওরা কিন্তু ভূত নয়। যা কিছু দৃশ্যমান সেটাই হচ্ছে ভূত। বুঝতে পেরেছেন? এই দৃশ্যমানরা কিভাবে আসে? আসল যে অদৃশ্য তিনি এইসব দৃশ্যমানদের চালান। অদৃশ্য অব্যয়, ওনার ক্ষয় নেই, ওনার এর আগে কেউ ছিল না, উনি পরম ব্রহ্ম।
সেই পরম ব্রহ্মের ম্যানিফেস্টেশনই হচ্ছে ফোঁস। শ্রীরামকৃষ্ণ ছেলেদের, বাচ্চাদের, ছেলে বলে বাচ্চাদের বোঝানোর জন্য একটা গল্প বলেছিল, যে বাচ্চারা একটা সাপকে খুব ভয় পেত, তারপর একজন ব্রহ্মজ্ঞানী এলেন, একজন সনাতনী সাধক এসে বলল যে ঠিক আছে আমি ওকে মন্ত্র পড়ে দিচ্ছি। মন্ত্র কি? ব্রহ্মজ্ঞান দিয়েছে তাকে, যে তুমি নিজেকে চেনো, ব্রহ্মজ্ঞান দিয়ে গেল। এবং ওরা ভাবলো ব্রহ্মজ্ঞান পেলেই তো সে তো বুঝে গেল যে আমি কে, তুমি যা আমিও তাই। সেই জন্য সেটা গর্তের মধ্যে ঢুকে গেল। ছেলেরা তাকে অনেক অত্যাচার করেছিল। তাই ও বলেছিল তুমি ফোঁস, মানে তুমি তোমার অন্তরটা দেখাবে না, তুমি কে, তাকে বলেছিল। শ্রীরামকৃষ্ণ ছেলেদের মতো করে একটা গল্প বলেছিলেন কথামৃতেতে। এবার আপনি তো সেই ছেলেদের থেকেও ছেলে, মানে কিছুই এত অন্তঃশ্বাস শূন্য। কি গল্পটা শ্রীরামকৃষ্ণ কথামৃত, মানে এটা তো আর কথাঞ্জলি নয়, কি যেন এপাং ওপাং সপাং করে আপনি ব্রহ্মজ্ঞানকে একদম কাদা নর্দমার মধ্যে ঢুকিয়ে দিলেন, আর তারা হাততালি বাজাচ্ছে। ত্রয়োদশ অধ্যায়টা যদি আপনি ওদেরকে বলেন, আপনার সময় নেই, তাহলে সপ্তম মানে 7th to 11th শ্লোকে মানে পুরোটাই মানে দ্বাদশ, একাদশ, ত্রয়োদশ, চতুর্দশ ক্ষেত্রজ্ঞর বিচার আছে। অর্থাৎ ক্ষেত্র কাকে বলে? ক্ষেত্র মানে আমি, ক্ষেত্রজ্ঞ হচ্ছে আমার ভিতরে যিনি অন্তর্যামী। এই ক্ষেত্রজ্ঞর বিচারে অদ্ভুত ভাবে ওই যে অমানিত্য বলে। অমানিত্য হচ্ছে যে নিজের মানের বড়াই না করা, দম্ভহীনত্ব অর্থাৎ নিজের রূপ, যৌবন, বৈভব, ঐশ্বর্য, পণ্ডিতি, এই যে আপনি যে হঠাৎ পণ্ডিতিটা করতে গেলেন শ্রীরামকৃষ্ণকে নিয়ে। আমরা কিন্তু যারা একটু, আমি নিজেকে একটু প্রাচীন ভাবি, আমার মানসিকতা একটু প্রাচীন। এই যে পণ্ডিতিটা দেখালেন, আমি শ্রীরামকৃষ্ণ বলেছি ফোঁস করতে, আমিও বলেছি ফোঁস করতে, ফোঁস 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 করে যাচ্ছেন আবার। এবার কার্বলিক অ্যাসিড আনতে হবে নাকি কিলবিলের সাপগুলোকে কিভাবে সুকান্তদা বলেছেন সুকুমার রায় তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, আমরা ছোটবেলায় গান করেছিলাম। সেই সাপ জানতো, গোটা দুই আনতো, এবার গোটা দুই আনতো, গোটা দুই মানে আমাদের বোধহয় সুপ্রিমো এবং তার সেকেন্ড ইন কমান্ডের কথাই ন্যাচারালি তাই তো আসছে, তেড়ে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। মানে এই সমস্ত কথা শুনলে এই যে প্রচন্ড আবেগে ভাসছে, তার মধ্যে ফোঁস 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 আমরা তো সহ্য করতে পারবো না। চতুর্দিকে ফোঁস 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 করলে তো কার্বলিক অ্যাসিডও যেমন আছে তেমনি ডান্ডাও আছে। মানে এটা মানুষ বলবে। এই যে অহমিকা প্রকাশ না করা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা প্রভৃতি বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এই ত্রয়োদশ অধ্যায়ে। বিভিন্ন নানা রকম বলা হয়েছে যে এগুলো চিত্তের প্রকৃত আদর্শ জ্ঞান, এবং এই সমস্ত বিষয় ব্যতীত আর যা কিছু মানুষ জ্ঞান বলে মনে করে সেগুলো আসলে হলো সবই অজ্ঞান। মানে আপনি যে সমস্ত বলছেন সব অজ্ঞান, ওগুলো জ্ঞান নয়। ওই যে ফোঁসটা, আপনার যে জানা ফোঁসটা, সেটা অজ্ঞান। মুখ্যমন্ত্রী বলছেন যে, কোট আনকোট বলছি আমি, মুখ্যমন্ত্রী বলছেন এরা বিচার চায় না, পুরো কেসটাকে জলে ফেলে দিল। আর.জি. কর কাণ্ডে সিবিআই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে বুধবার এই মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে নির্যাতিতার মা বাবা বলেন ওরা মানে আমাদের বলছেন, বাবা মাকেই বলা হয়েছে এবং যারা আন্দোলন করছে তাদেরও বলা হয়েছে, বিশেষ করে বাবা মাকে উল্লেখ করা হয়েছে। আমরা বিচার চাইবো না, কি বলবেন? মুখ্যমন্ত্রী বিচার চান না। মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি বিচার চান না। আর এসব নাটক করে মিছিল করা, তারপরে আরো নাটক করি আরো অন্য অনেককে মিছিলে ঢোকানো, নাটকটা তো উনি করছেন। উনি বিচার চান না। বিচার যদি চাইতেন তাহলে এরকম ট্যাম্পার করতেন না। সমস্ত নথি এমনকি ভ্যান্ডালাইজ করে, প্রথম কথা দেওয়ালটা ভেঙে ফেলা হলো, তারপরে ভ্যান্ডালাইজ করে সমস্ত নথি, সব রকমের নথি ট্যাম্পার করা হলো, এভিডেন্স ধ্বংসপ্রাপ্ত হলো। কে তাহলে বিচার চায়?
বিচারটা কারা চায়? এ তো ঘোড়াতেও হাসবে যে তার মা বাবা বিচার চান না। যে মা বাবার কাছে আপনি 10 লক্ষ টাকা কম্পেনসেশনের জন্য বলেছিলেন, আমরা সাধারণ মানুষ ওই আপনাদের যে 35টি প্লট আপনি এবং আপনার ফ্যামিলি নিয়ে রেখে দিয়েছেন, ওই 35টা প্লটও কম পড়ে যাবে কম্পেনসেশনে। কত হাজার কোটি টাকা তাকে দেবেন? অন ডিউটি একটি মেয়েকে 36 ঘন্টা বন্ডেড লেবার কাজ করানোর পরেও তারপরও তাকে এইভাবে ভয়ঙ্কর ভাবে খুন করা হলো, এবং তাকে বাঁচাতে আপনি 21 জন উকিল বিচার বিচার চাইছেন। আপনি কপিল সিব্বলকে নিয়ে এসছেন কেন? লক্ষ লক্ষ টাকা খরচা করে, যিনি হাসছেন এবং বিচারপতি তাকে রাগ করছে, যেটা একটা মেয়ের ডেথের ব্যাপারে আপনি হাসছেন। সে তো ভেবেছে এমনি 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 করে, সে রোজ যখন আসে না তার নিজের জায়গা থেকে ফ্লাইটে করে, এই দেখো আবার বাংলা থেকে আবার টাকা আনছি। আর কপিল সিব্বল দা, আপনি এই কেসে কেন আসতে গেলেন? আপনার প্রায় 40-50 বছর, আর মোর দ্যান দ্যাট অ্যাজ ফার এজ আই নো। তা আপনি 40-50 বছর যে কাজটা করছেন, আপনি কেন এই কেসে এসেছেন? ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট কেন এসেছেন? আপনার না আসাই উচিত ছিল। একটা লোকেরও, একটা উকিলেরও কিন্তু এই মেয়েটার বিরুদ্ধে, এই খুনের বিরুদ্ধে দাঁড়ানো উচিত হয়নি। রাজ্য সরকার বললেও আপনারা কেন দাঁড়িয়েছেন? আবার 21 জন, কি সব বলছে মানুষ? উকিলদের ছাগল বলছে। ছাগলদেরও কিন্তু একটা কাজ আছে ভেতরে, কিন্তু এই উকিলদের কি কাজ? ছি! কপিল সিব্বল দা, আপনি ঠিক করেননি, আপনি পারবেনও না। আপনার 50 বছরের অভিজ্ঞতা হয়ে গেলেও এই 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 ট্রেডে আপনি কিছু করতে পারবেন না। উল্টে আপনি ঘৃণা পাচ্ছেন। আপনি তো একজন কংগ্রেস লিডার না? আপনি কেন? It's so bad, it's so mean, it's so brutal of you, and you're laughing. আপনাকে বিচারপতি বকছে? কি জানি, আমাদেরও অনেক বছরের, মানে আমরা যে কাজ করি সেটাও অনেক বছরের আমাদের অভিজ্ঞতা, অনেক বছরের এক্সপার্টিজ, বাট you shouldn't have done. You shouldn't have come and stand for the state government, no? It's very mean of you. Or why so much of greed? You're greedy. আপনি আমাকে হয়তো এইসব কথা শুনে আপনি একটা কেস ঠুকে দিতে পারেন, কিন্তু সারা পৃথিবী দাঁড়িয়ে যাবে আমি যেটা বলছি আপনার বিরুদ্ধে। তুমি দিদি, সন্দীপ ঘোষ বারবার সিবিআই দপ্তরে যাচ্ছেন আর বেরোচ্ছেন, এতে সবাই খুব বিরক্ত। সবার একটাই প্রশ্ন, কি করছে সিবিআই? নিগৃহীতার মায়ের প্রশ্ন, আর কত সময়? না 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 না, একটু সময় দিতে হবে, কারণ দেখছেন ওই সব ব্যাটাকে ছেড়ে দিয়ে আসল ব্যাটাকে ধরেছে ওরা। হ্যাঁ, এবং উনাদের এত বড় লেভেলের ক্রিমিনাল নন। হয়তো একই প্রশ্ন 14 দিন 15 দিন ধরে করা হচ্ছে, কোথাও না কোথাও তো অন্যরকম বেরোবেই। সুতরাং আমার মনে হয় সন্দীপ ঘোষই এই যে আরো একটা কথা, এই যে সরকারের যে দুর্নীতি, লাশ পাচার থেকে শুরু করে আরো অনেক কিছু বলতেও আমার ঘেন্না করছে। তো এবং বাচ্চাদের পয়সা নিয়ে তাদেরকে পাশ করিয়ে দেওয়া, বাচ্চাদের পয়সা নিয়ে তাদের সার্টিফিকেশন দেওয়া। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে কটা অভিযোগ উঠে এসেছে তার মধ্যে একটা অভিযোগের দিকে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। এই যে না, আমি বলছিলাম এই যে কোটি 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 টাকা, সেগুলো কি কোথাও কখনো আপনাকে পার্টি ফান্ডে দিতে হয়েছে? নাহলে আপনাকে বাঁচানোর জন্য এত কিসের আপনাকে কি দিতে হয়েছে? হ্যাঁ, মানে এটা আমাদের সাধারণ লোকের প্রশ্ন। আপনি কি কোনোভাবে এই যে সমস্ত দুর্নীতি করেছেন তার কিছুটা আমাদের এখানে কিন্তু একটা 70-30-এর একটা ব্যাপার আছে, তো সেইটা কি দিয়েছেন? 75-25-এর, তো সেটা কি আপনি দিতে হয়েছে আপনাকে? আমি জানি না আপনি এত টাকাই বা কোত্থেকে পেলেন, এবং আপনার সম্পর্কে প্রতিবেশী থেকে শুরু করে
কেউ ভালো কথা বলছেন না। একটা মানুষের তো কোথাও না কোথাও একটা ভালো কিছু আছে, যেমন না না ওই লোকটা এটা ভালো ওটা ভালো না, না বলছেন না তো। আজিকরের মর্গের ডোম বলছেন সন্দীপ ঘোষ মৃত ব্যক্তিদের অনেক সময় মর্গে পোস্টমর্টেম করা হলে তারা সঠিক তার চাহিদা অনুযায়ী টাকা না দিতে পারলে বলতেন ডেড বডি সেলাই করে নেবেন বাইরে। বাবা, ডেড বডি বাইরে সেলাই করে দেবে? আপনার এখানে মারা গেল আর বাইরে সেলাই করবে সন্দীপ ঘোষ? মানে মানে আমার কিছু বলার নেই, আমার বললে অভিশাপ বেরিয়ে যাবে, মানে আই শুড নট। আপনি কারো সন্তান হয়তো, মানে আমার অভিশাপ বেরিয়ে যাচ্ছে, মানে আমার, মানে ইউ শুড বি, মানে সব যদি সত্যি হয় আপনার সম্পর্কে যা যা শোনা যাচ্ছে, আম, মানে ব্রুটালি আপনার সাথে ট্রিট করা উচিত ইফ এভরিথিং ইজ ট্রু। ইয়েস। দিদি, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। জনরোষের মধ্যে এবার পাল্টা পোস্ট পুলিশ কর্তাদেরও, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। এদিন সন্ধ্যা থেকে কলকাতা থেকে জেলা নানা জায়গা থেকে নানা পদস্থ পুলিশ কর্তাদেরকে করতে দেখা গেল এই একই পোস্ট। কি বলবেন? কি পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, হ্যাঁ, জনরোষের মধ্যেই এরকম একটা পোস্ট করছে, সে লড়াই করেই হচ্ছে বড়। এটা পুলিশ কর্তারা পোস্ট করছে। লড়াই করেই হচ্ছে বড়? হ্যাঁ। লড়াই কার সাথে লড়াই করবে পুলিশের বাচ্চারা? পুলিশের বাচ্চারা কার বিরুদ্ধে লড়াই করবে? পুলিশের বাচ্চারা, পুলিশদেরও তো ভাবতে হবে তার মেয়েরাও বড় হচ্ছে, এবং তার মেয়েদের সাথে যদি এইসব কাণ্ড হয়, তো পোস্ট ওয়াজ ভেরি মানে কন্টেম্পোরারি, যে হ্যাঁ তোমার মেয়েরাও হচ্ছে বড়। কিন্তু পুলিশরা বলছে তার লড়াই করে হচ্ছে বড়। কার একা একা লড়াই করতে পারবে পুলিশ? আপনাদের মেয়েরা একা একা লড়াই করতে পারবে? আমরা সবাই যদি তার পাশে না থাকি? আপনার রিভলভার, আপনার লাঠি যতক্ষণ আপনি বাড়িতে আছেন, তারপর আপনি যখন থাকবেন না, আপনার মেয়ে একা একা কত লড়াই করবে? আপনাদের সহযোগিতা থাকবে তো। এসব শিখিয়ে দিয়েছে নবান্ন থেকে পুলিশ, নবান্ন থেকে শিখিয়ে দিয়েছে। ওদের কথা বিশ্বাস করবেন না। বড় বড় রেভলিউশনের আমরা দেখেছি যে পুলিশের বেয়নেট লাস্টে রুলারের দিকে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আসল পরিবর্তন আসে না। You should turn back and you should stand to the occasion. পারবেন না আপনারা? আপনি ওই বাচ্চাটার কথা ভাবুন, এবং প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে, এমনকি ছেলেদেরও ধর্ষণ হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের। পুলিশ আপনারা বুঝতে পারছেন না, আপনাদের যেটা বোঝাচ্ছে আপনারা সেভাবে বুঝবেন না। ইউ মাস্ট টার্ন ব্যাক টু দ্য রুলার উইথ অল ইউর ফোর্স এন্ড যে ফোর্স টু নো। আমার এই ইন্টারভিউ যদি আপনারা প্রথম থেকে দেখেন, টু নো ইয়োর সেলফ, হু ইউ আর, দ্য পাওয়ার অফ দ্য সুপ্রিম, দ্য গড। Police, you must stand up to the occasion. This much I can say. আর দিদি, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযানের দিন চরম অশান্তি বাধে হাওড়া, কলকাতার একাধিক জায়গায়। বিক্ষোভকারীদের ছোড়া ইটে রক্তাক্ত হন ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। ভালো দেখতে পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সেই দেবাশিসের ছবি এবার রাজ্যের বিভিন্ন পুলিশ জেলার সামাজিক মাধ্যমের প্রোফাইল পিকচার তৈরি করেছেন, এবং একই সঙ্গে প্রোফাইলের কভারে দেখা যাচ্ছে এক পুলিশ কর্মী ঢাল হাতে ইট থেকে বাঁচার চেষ্টা করছেন। এভাবেই সংহতি জানাচ্ছে তারা। সংহতি জানালে ওই 14 তারিখে ওই পুলিশগুলো আমাদের বাচ্চা ডাক্তার ডাক্তারনি ওদের পেছনে লুকোচ্ছিলেন কেন? আপনাদের বললেন যে আমাদের নাকি লাঠি তোলার ক্ষমতা নেই, রিভলভার তোলার ক্ষমতা নেই, কিছু তোলার ক্ষমতা নেই, আমাদের বাঁচান। বাথরুমে ঢুকেছিলেন, টেবিলের নিচে ঢুকিয়েছেন পুলিশ। উর্দিগুলো, হ্যাঁ বলছে এই উর্দিগুলো আমাকে চেঞ্জ করিয়ে দাও, তোমাদের চাদর দাও, তোমাদের চাদর দাও। ছি 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 ছি। পুলিশ চুড়িদারও চেয়েছিলেন তারা নার্সদের থেকে, এরকম। হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনারা কি কাণ্ড করেছেন? আপনারা আসলে ভীতু নাকি প্রচন্ড চটে দলদাস, নাকি পুলিশের কলঙ্ক? ছোটবেলায় গড়িয়াহাট দিয়ে মানে আমার দিদির বাচ্চাটাকে যখন আনা হতো, ও বলছো থানার সামনে দিয়ে যাব না, এত ভয় ছিল। এখন তো পুলিশের প্রতি কোনো ভয়ই নেই। পুলিশ মানে আচ্ছা ঠিক আছে, ইভেন আই ক্যান ডিল উইথ হিম, কারণ ও আমাদের পেছনে লুকোয়।
এখন বাচ্চারা এইটাই তো বলবে, যে বাচ্চাটি হলুদ ফ্রক পরে আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস বলতে বলতে যে বাচ্চাগুলো যাচ্ছে, তারাও কিন্তু আপনাদের ভয় পাবে না, ভয় পাচ্ছে না। আর আপনারা সংহতি দেখাচ্ছেন, কিসের সংহতি? ইফ ইউ আর নট টুগেদার, ইফ ইউ আর নট ইউনাইটেড, এন্ড ইফ ইউ ডোন্ট গো against the ruler, রুলার তো ভুল কথা শেখাচ্ছে আপনাদের, রুলার ভুল কথা শেখাচ্ছে। আপনারা বলুন, আপনি যেটা করছেন পুলিশ মন্ত্রী সেটা ঠিক কাজ করছেন না, আমাদের অপমান হচ্ছে, এগুলো বলতে হবে। দোষীর ফাঁসি চেয়ে এবার লাগাতার পথে তৃণমূল, মুখ্যমন্ত্রীও ফাঁসি চাইছেন দোষীদের, ধর্ষণের সাজা ফাঁসি, আগামী সপ্তাহে বিল পাশ বিধানসভায়, সই না করলে রাজভবনে ধর্ণা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তীর ঘুরিয়ে তৃণমূলের লক্ষ্য এখন সিবিআই, কি বলবেন? তিনি বলছেন সিবিআই জবাব চাই, জবাব দাও। এইসব তো নাটক। আপনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তো এইসব অনেক বলেছিলেন। আর বলেননি যে মুখ্যমন্ত্রীর জন্য এইসব হচ্ছে, মুখ্যমন্ত্রীর আপনার কোনো অধিকার নেই আর মুখ্যমন্ত্রীত্বে থাকা, আপনি বলেননি? সুতরাং আপনারা এইসব নাটক মানুষ বুঝতে পেরে গেছে। এখন একটা মুরগি খাড়া করেছেন সঞ্জয় রায়, বাকিগুলোকে বার করতে হবে। পেছনে কারা ছিল, মাথা কারা ছিল, বার করতে হবে। যতক্ষণ না বার করবেন আমরা জনসাধারণ আমাদের আবেগ থেকে নড়বো না। এই আবেগ আপনারা জানেন না আবেগ কাকে বলে। দিদি, একই দিনে নবান্ন, লালবাজার ও কালীঘাট দখল, প্রস্তুত থাকুন, হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসিনার মতো পতন হবে বলছে বিজেপি নেতারা, কি বলবেন? না, পতন তো হবেই, কার মতো হবে জানি না, পতন তো হবেই। এই আপনারা মানে সেদিনকে আমাদের আর্টিস্ট ফোরাম থেকে একটা ধর্ণা অবস্থান ছিল, সেটা মানে সকলে বুঝে গেছে। এখন তো ওই তুমি সিনেমার ডিরেক্টর সনোজ মিশ্রা, হ্যাঁ, সে একটা ছবি করেছে, দ্য বেঙ্গল ডায়েরিজ। তাতে কুণাল ঘোষ একটা অদ্ভুত কথা বলছে। কুণাল ঘোষ বলছে আমাদের সিনেমার লোকরা সবাইকে মমতা ব্যানার্জি এত আশীর্বাদ করেছেন। কি আশীর্বাদ করেছেন আমরা জানি না, পকেটে কত পয়সা দিয়েছেন তাদের জানি না, কত কত প্রিভিলেজেস দিয়েছেন আমরা জানি না। সাধারণ মানুষকে জানাতে হবে কুণাল ঘোষ, মমতা ব্যানার্জি তার আশীর্বাদের হাত কোথায় কোথায় রেখেছেন, কাদের কাদের রেখেছেন, কোথায় কোথায় কাদের মাথায় হাত রেখেছেন। মমতার কীর্তন কর, কারণ তোরা কি কি পেয়েছিস। কুণাল ঘোষ বলছে এই ধরনের কথা মূর্খরা বলে। কুণাল ঘোষ, আপনি হয় নন ম্যাট্রিক কিংবা জাস্ট টেরিটরি ম্যাট্রিক, তারপরে ওই সারদার মিডিয়া ডিরেক্টর হয়ে 15 লক্ষ টাকা আপনি পেতেন। ওই যে একটা কথা আছে না, কানা ছেলের নাম পদ্মলোচন, তো নন ম্যাট্রিক কখনো 15 লক্ষ টাকা পায়? আমাদের কোনো ধারণা ছিল না। এই আপনার ব্যাপারে আমরা জানতে পারলাম যে একজন নন ম্যাট্রিক কিংবা টেরিটরি ম্যাট্রিক, যে জার্নালিজম নিয়েও পড়াশোনা করেনি, দেখাবেন যদি পড়াশোনা করেন, কিন্তু দেখাবেন, হ্যাঁ, সার্টিফিকেশনটা আমরা দেখতে চাই। আমাদের প্রত্যেকের যাদব ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি সব আছে, আমাদের প্রত্যেকের আছে। আর হারিয়ে গেলেও আমরা ঠিক খুঁজে বার করি কোথায় আছে কোথায় আছে। আপনি যদি বলেন হারিয়ে ফেলেন, খুঁজে বার করবেন, খুঁজে বার করে দেখাবেন। অশিক্ষিতের মতো কথা কেন বলছেন? প্রত্যেকটা শিল্পীর, আমরা ক্রিয়েটিভ মানুষ। আমি এখন আর তৃণমূল, বিজেপি, বাম, ডান আমি কিছু ধরছি না, আমি একটাই ধরছি। আপনারা বলছেন যে আপনাদের মমতা ব্যানার্জি আশীর্বাদ করেছেন, আপনাদের গুণগান করে সিনেমা করতে হবে। কেন করবে? কেন করবে? মমতা ব্যানার্জিকে নিয়ে সিনেমা করতে হবে? কুণাল ঘোষ, আপনি এক কাজ করুন, আপনি আমাকে পয়সা দিন, আমি আপনার মমতা ব্যানার্জি সম্পর্কে একটা ভালো ছবি করে দেবো। কি উনি কীর্তি করেছেন এই গত 13 বছরে, আমি এটা ভালো করে ছবি করে দেবো। আপনি বলছেন অবাক কাণ্ড, আপনি বলছেন তৃণমূল করছে, কেন তৃণমূলের মমতা ব্যানার্জির কীর্তন করবেন না? আপনারা সিনেমা করুন কীর্তনের, মমতা ব্যানার্জির কীর্তন হবে। তবু তো হঠাৎ বলতে শুরু করেছে আমি তুলকালাম করেছি, আমি প্রতিবাদ করেছি, আমি লাবণীকে দিয়ে মমতা ব্যানার্জির পাঠ করিয়েছি। কেন বলতে যাচ্ছ হরো? বলো না এই সমস্ত, বলো না। তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তোমার ক্রিয়েটিভিটি অনুযায়ী তুমি কাজ করবে। আমরা কুণাল বাবু, আপনি তো নন ম্যাট্রিক কিংবা হয়তো কোনো টেনে ম্যাট্রিক, আপনি তো জানেন না পড়াশোনার একটা অন্য পাওয়ার আছে, একদম একটা অন্য ব্যাপার আছে। একটা ভেতর থেকে একটা দ্যুতি বেরোয়, মাথা থেকে না একটা অন্য রকমের গ্রে ম্যাটারের একটা ফোকাস থাকে,
যেটা আপনার নেই। 15 লাখ টাকা পেয়েছেন বটে, নেই, নেই আপনার। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনার সেই গ্রে ম্যাটারের ওই তীক্ষ্ণতাটা নেই। তা নাহলে কখন এইসব বলেন যে আমার সাথে আমাদের সাথে কে নুসরাত জাহান ছবি করবে? বলুন না, নুসরাত জাহান মমতা ব্যানার্জি সেজে বলবে আমি হ্যান করিয়েছি ত্যান কিয়েছি, বলবে? কে বলবে? আর তারপরে সায়ন্তিকা ওই কি সব গুড় দিয়ে কি ফুসফাস কি সব বলে, দেয় না? তা এরা ছবি করবে? এরা ছবি করবে? কারা ছবি করবে? আপনাদের নিয়ে ভালো ভালো কথাকে বক্তব্য যখন হা করে সমস্ত মেয়ে এবং নারী বাচ্চারা তাদেরকে জ্বালাচ্ছিলেন, আপনারা জ্বালিয়েছেন কিনা জানি না, কিন্তু জ্বলেছে। এটা নিয়ে যদি কেউ ছবি করে তাহলে আপনাদের অ্যান্টি হয়ে গেল। সনোজ মিশ্রকে কি কাণ্ড করেছেন আপনারা? তার পুরো পরিবারের লোকেরা বলছে আমরা তো আর কিছু করিনি, কোনো অপরাধ করিনি, আমরা সত্য ঘটনা মানুষকে লোকাল লোককে ডেকে ডেকে তাদের কাছ থেকে খবর নিয়ে আমরা একটা ছবি করেছি। দলিল, এই যে এগুলো ডকুমেন্টেশন। সিনেমা কি? সিনেমা হচ্ছে সেই সময়ের দলিল, সিনেমা থিয়েটার সেই সময়ের দলিল। আমরা নটি বিনোদিনী হা করে দেখি সেই সময়ের দলিল। একটি মেয়ে কিভাবে থিয়েটারের জন্য কি কাণ্ড করেছে এবং ওইটুকুন বয়সে আবার সরেও গেছে, আমরা নমস্কার করি তাকে। সেই সময় দলিল। আপনি বলছেন আগুন জ্বলবে বাংলায়, থামবে না বিহার, উত্তরপ্রদেশ, আসাম, নর্থ ইস্ট, এবং তিনি বলছেন প্রধানমন্ত্রীর চেয়ারটা ওড়িশা, প্রধানমন্ত্রী চেয়ার টলিয়ে দেবেন, থামবে না মানে আগুন থামবে না, আপনি এখানেও জ্বালাবেন ওখানেও সব জ্বলবে। তো সোহরাবর্দীর মতো কথা বলছেন, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর দ্য বুচার অফ বেঙ্গল, তার মতো কথা বলছেন। হ্যাঁ, উনি কসাই ছিলেন, আপনি নিজেকে ওই পর্যায়ে তো আনতে পারেন না, কারণ আপনি আন্দোলনের নেত্রী, অনেক আন্দোলন করেছেন। না টান মানে আপনি এক কাজ করুন, আপনি গীতাটা পড়তে শুরু করুন। মানে গুণত্রয় বিভাগ যোগ, মানে আমাদের সত্য রজতম এই বিভাগ যোগ আপনি পড়তে শুরু করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে where do you stand। কারণ এরপর যখন মুখ্যমন্ত্রী তো থাকবে না, তখন ইল বি হ্যাভিং আ লট অফ টাইম। কিন্তু আমি বলছি এখন থেকেই আপনি পড়াশোনাটা শুরু করে দিন, চালু করুন। আমি এতক্ষণ বলছিলাম আপনার পেছনের লোককে, কিন্তু আমি বলছি এখন আপনি, কারণ আপনার মানসিক স্থিতাবস্থা ঠিক নেই। আপনি যেভাবে ফস 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 করে আপনার আশেপাশের লোককে হাততালি বাজাচ্ছিলেন, আমি ভাবছি এই আমাদের মুখ্যমন্ত্রী। আমি আপনাকে ভোট দিই বা না দিই, মুখ্যমন্ত্রী তো আপনি আমাদের, আমরা বাঙালি, আমরা সব সময় কারোর পাশে দাঁড়াই। আপনি এক্ষুনি যেমন ধর্ষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, ট্যাম্পারিং করে, যারা ট্যাম্পারিং করেছে আপনি তাদের বিরুদ্ধে কোনো রকম কিছু করছেন না। সন্দীপ ঘোষকে আপনি অ্যারেস্ট করতে পারতেন, উল্টে তাকে একটা পদ দিয়ে দিলেন। অনেক কথা বলে ফেললাম, মানে আসলে অনেক কষ্ট হচ্ছে। আমি দুটি কন্যার মা, আসলে মা হওয়া মুখের কথা নয়। একটা এই তৃণমূল কোম্পানির হেড হয়েছেন, কিন্তু খুব খারাপ লাগছে বলতে, একটা মহিলাকে বলা উচিত না মা হওয়া মুখের কথা নয়। মা হওয়ার চেষ্টা করুন, সন্তান না হলেও মা হওয়া যায়। মা হওয়ার চেষ্টা করুন, মানুষের পাশে থাকুন, আর এই আবেগটাকে একটু দেখুন, কি আবেগ। হ্যাঁ, physically চ্যালেঞ্জরা যাচ্ছি, we want justice, they deserve justice which is being denied, and the justice is unnecessarily delayed। আপনি আসল লোকগুলোকে সামনে এনে দিন। দিদি, মুখ্যমন্ত্রী খুব সম্প্রতি যে জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন আর্জিকরের ঘটনার প্রতিবাদে, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন, আমি কোট আনকোট বলছি, মুখ্যমন্ত্রী বলছেন ডাক্তারদের হুমকি দিইনি,
অপব্যাখ্যা করা হচ্ছে, বিতর্কের মাঝে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়েও কেন পিছু পা হলেন তিনি? তিনি বলেছিলেন আমরা ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিইনি, আমরা এফআইআর করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। কি বলবেন? এত হুমকি দিয়েছেন, ক্যারিয়ার কার নষ্ট করবেন আপনি? আপনার ক্ষমতা আছে? আপনার ক্ষমতা আছে? আপনি পাসপোর্ট তাদের নিয়ে রেখে দেবেন, আপনি তাদের এফআইআর করে দেবেন, আপনি আবার নতুন করে ডাক্তার তৈরি করবেন। ক্ষমতা থাকলে করে দেখান। আমরা সবাই আছি বাচ্চাদের সাথে। আমরা না ফিজিক্যালি চ্যালেঞ্জ, তারা হুইল চেয়ারে বসে আসছে, তারা হাঁটতে পারে না, একটা পা এরকম একটা পা এরকম, কোন ক্রমে তারা এসেছে, শয়ে শয়ে হাজারে হাজারে এসেছে। শেম, শেম, শেম। আপনি পুরোটা কভার আপ করেছেন এবং আপনাকে আগে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞেস করতে হবে, বিকজ আপনি ইউ আর হেডিং দ্য পুলিশ, ইউ আর হেডিং দ্য হেলথ অ্যান্ড ইউ আর হেডিং দ্য এন্টায়ার ক্যাবিনেট। আপনাকে বলতে হবে আপনাকে কেন কাস্টাডিতে নেওয়া হচ্ছে না। আমি যদি থাকতাম না, মানে আমার যদি এতটুকু পাওয়ার থাকতাম না, উল্টে যে কটাকে দেখা যাচ্ছে এখন উল্টিয়ে, ওই যে যোগে যে বলেছিল না উল্টা লটকাকে, আবার একদম উল্টো করে ঝুলিয়ে জিজ্ঞেস করতো যে আপনারা ওইখানে কি করছিলেন। বাচ্চাটিকে ওইখানে, বাচ্চাটির প্রথমে পাটা ফাঁক ছিল বা নীল চাদর ছিল, একেবারে পরিষ্কার করা সেই চাদরটার উপরে যেন কোনো কিছু হয়নি। তার বাচ্চার মা বাবাকে 3-3.5 ঘন্টা আটকে রেখে তারা একটা অন্য চাদর দেখলো সবুজ রঙের। এখন তো মানে কিভাবে ওই যে কিভাবে মাথাটা ঘুরিয়ে দিয়েছেন বাবা মাদের। তখন এফআইআর করারও ওদের সময় ছিল, মানে ওদের মাথাতেই আসেনি। একেবারে ফিজিক্যালি হ্যারাস করেছেন, মেন্টালি হ্যারাস করেছেন। একেবারে পাপিয়াদি, এই প্রশ্নটাই আমি তোমার কাছে রাখবো। সেটা হচ্ছে নীল চাদরেই ঢাকা ছিল নির্যাতিতার দেহ, প্রমাণ রয়েছে। বাচ্চারা অন্য বাচ্চারা ছবি তুলেছিল। মায়ের দেওয়া বয়ান অনুযায়ী চাদরের রং ছিল সবুজ। হাসপাতাল থেকে ফোন পাওয়ার পর 12টা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলেন বাবা মা, কিন্তু মেয়েকে দেখতে পেয়েছিলেন দুপুর 3:30। প্রশ্ন হলো মাঝের সময় চাদর কি কেউ বদলে দিল? চাদরটা কে বদলালো? পুলিশ মন্ত্রী বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন, আপনি বলুন, আপনার ওই সাঙ্গমাঙ্গরা ওরা কি করছিল ওইখানে? সমস্ত ট্যাম্পার করে কোন রকম তথ্য প্রমাণে ওখানে শয় শয় লোক ঢুকে গেল। শয়টা আমি কথার কথা বলছি, এতগুলো লোক ঢুকে গেল। একদম সন্দীপ ঘোষের আইনজীবীকেও তো দেখা যাচ্ছে। এবার সব সন্দীপ ঘোষকে এতবার করে ডাকছে সিবিআই, বোঝা উচিত যে ওরা কিছু একটা পেয়েছে। ওকে সবাইকে ছেড়ে ওকে কেন ডাকছে? কারণ ওকে ডাকলেই সমস্ত আর্জি করে সব দুর্নীতি থেকে শুরু করে সব অন্ধকার সমস্তটা বেরিয়ে যাবে। বাবা মা, আমি একটা জিনিস ভেবে পেলাম না, বাবা মা লাস্ট রাইটটা, মেন লাস্ট রাইটে চিতায় জ্বলছে, সই করছে কে? তৃণমূল নেতা। ভাবা যায় পলিটিক্সটা কোথায়, মানে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। যেমন রামকৃষ্ণকে পলিটিক্সের মধ্যে, রামকৃষ্ণ কোনোদিন, তখনও কোনোদিন কোনোভাবে রামকৃষ্ণ দেব কোনো রাজনীতির মধ্যে কোনো কিছুর মধ্যে নেই, কারণ তার নিজের নীতি তো শ্রেষ্ঠ নীতি, সেই নীতিগুলোকে শেখানো হয়েছে, উনি শিখিয়েছেন। সেই মানে আরো আরো অনেক কথাবার্তা রোজ রোজ নতুন নতুন বেরোচ্ছে, তাতে করে মনে হচ্ছে টোটাল সিস্টেমটাকে কাস্টাডিতে নিয়ে একদম তাদেরকে জিজ্ঞেস করা উচিত, না হলে মানুষের আবেগ কমবে না। হ্যাঁ, ছোট বাচ্চাদের থেকে শুরু করে আমাদের দুর্বার থেকে শুরু করে আমাদের আমাদের যে কোনো জায়গার লোকরা সবাই কিন্তু আয়োজন করছে। একমাত্র কুণাল ঘোষ বোধহয়, কুণাল ঘোষের প্রসঙ্গে পরে আসছি। দিদি, তিলোত্তমার মৃত্যুর সময় নিয়েও গরমিল প্রকাশ পেল। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হচ্ছে যে 9ই আগস্ট ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে মৃত্যু হয় তিলোত্তমার। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি পানিহাটের যে শ্মশানে তিলোত্তমাকে দাহ করা হয়েছিল সেখানে রেজিস্টারে লেখা মৃত্যুর সময় দুপুর 12টা 44 মিনিট। কি বলবেন? দুপুর 12টা 44 মিনিট কি করে হয়? তার আগে কি করছিল? তার আগে বেঁচে ছিল? তার মানে বেঁচে ছিল তার আগে?
ডাক্তাররা যখন লিখবে তখন ডাক্তারদের কথাই আমাদের শ্রেষ্ঠ বলে মনে করতে হবে, ওদের কথার তো কোনো এদিক ওদিক হয় না। তাহলে যারা আয়া মাসিরা দেখলো ওই রকম করে পড়ে রয়েছে, তার মানে দুপুর দুটো, তার মানে মা বাবারা তখন এসে গেছে নিশ্চয়ই, মা বাবাদের সামনে তারা দেখালো না দুপুর দুটো, আর দুপুর 12:44 দুপুর 12:44 মারা গেছে। এটা 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 শ্মশানের রেজিস্টার খাতায় এটা রয়েছে, কিন্তু whereas পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর সময় রয়েছে 3টে থেকে সকাল 6টার মধ্যে। বাবা, এই অসঙ্গতিটা কেন? এই সরকারে তাই তো হবে, কারণ আমাদের যে সুপ্রিমো চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কখনো বলে 1955 সালে তার জন্ম, কোনো সময় বলে 1960 সালে জন্ম। ওনার এতে হতেই পারে, এর কোনো ইয়ে নেই, কিন্তু আমি অবাক হয়ে ভাবছি যে 12:45 তার মানে তার এই যে মধ্যবর্তী সময়টা কি হলো, কারা ছিল, কারা ট্যাম্পার করলো কারা? এ তো মহা মুশকিল, আমাদের তো ভাবতে হবে। এটা আমি কিন্তু শুনিনি, আমি এখন শুনছি যে দুপুর এই 12:40 নাকি ওই শ্মশানের রেজিস্টার খাতা না সেটা না, এ তো মমতা ব্যানার্জি যেরকম দু রকমের বয়স, মমতা ব্যানার্জির যেরকম কোথায় একটা পিএইচডি করেছিল জর্জ ইউনিভার্সিটির, এসব ভুলভাল, হ্যাঁ, কাল্পনিক, এসব ট্যাম্পার করা, এই ভেতরে কোনো গভীর ষড়যন্ত্র আছে, আই টেল ইউ।